মিটিং মিছিল স্লোগানে বেজেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ডামাডোল। তাতে কদর বেড়েছে ভোটারের। গেল নির্বাচনের চেয়ে 1,15,000 ভোটার বেড়েছে রাজশাহীতে। তাদের মধ্যে তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা মাত্র 28 জন। অথচ জেলার সমাজসেবা সহ রাষ্ট্রীয় নানা সুবিধাপত্রে তাদের সংখ্যা 3 শতাধিক। তবু কেন বাড়ছে না তৃতীয় লিঙ্গের ভোটার? এই জনগোষ্ঠীর নেতারা এ অবস্থার জন্য দায়ী করছেন উচ্চপদস্থ কর্মকর্তাদের সদিচ্ছার অভাব আর প্রাতিষ্ঠানিক জটিলতাকে। নির্বাচন কমিশনের কর্তব্যের দায়িত্ব হলো যথাযথ কাগজপত্র দেখে যাচাই বাছাই নিমিত্তে তাকে তার নিবন্ধন নিশ্চিত করবেন, যাতে করে উনি তার যে নাগরিক দায়িত্ব, একজন হিজড়া জনগোষ্ঠী বা তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী যেভাবেই বলি না কেন, তার নাগরিক দায়িত্ব বা নাগরিক অধিকারের জায়গা থেকে তাকে কোনোভাবে বাদ দেওয়া যাবে না। সমাজের জটিলতার কারণে তারা হিজড়া হিসেবে ভোটার কেন কোনো লিঙ্গের দিকেই ভোটার হতে পারছে না। সেই ক্ষেত্রে যারা জনপ্রতিনিধি হয়, যারা উচ্চ কক্ষে যায়, তাদেরও মানসিকতার অভাব থাকে। জনপ্রতিনিধিরা আসে যায়, কিন্তু দেখেন হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন হয় না। তবে নির্বাচন কমিশন জানিয়েছে, প্রচার প্রচারণা করে তৃতীয় লিঙ্গের ভোটারযোগ্যদেরই ভোটার করেছেন তারা। একজন সাধারণ ভোটার যেভাবে তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করে ভোটার হন, একজন হিজড়া জনগোষ্ঠী ঠিক একই প্রক্রিয়ায় ভোটার হতে পারেন। তাদের কোনো ভোটার হওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা নাই বা কোনো বাধা নেই। এ অবস্থায় জেলায় 22,92,000-এর বেশি ভোটারের দাবি পূরণের আশ্বাস নিয়ে যখন প্রার্থীরা ছুটেছেন নানা প্রান্তে, তখন ভোটার হতে না পারার প্রতিবন্ধকতা ও নিজেদের দাবি তুলে ধরতে না পারার আক্ষেপ এই জনগোষ্ঠীর। আর 5টা মানুষের মধ্যে আমরা কেন চলতে পারবো না? আমাদের বাধাটা কোথায়? অবশ্যই আমাদের যে সমাজ সংস্কার, তার মধ্যে অবশ্যই আমাদের ঘাটতি আছে। তাহলে আমরা কেন ভোটার হতে পারলাম না? সরকারের কাছে যে একটা মৌলিক অধিকার একজন মানুষের পাওয়ার কথা, সেইগুলো থেকে কিন্তু আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি। আমাদেরকে বিভিন্ন সেক্টরে মানবাধিকার করা লাগছে, অ্যাডভোকেসি করা লাগছে। এগুলো কেন লাগবে? এগুলো সরকার নিশ্চিত করবে যে এই কমিটির মানুষগুলো কোথায় কোথায় পিছিয়ে আছে। আর উন্নয়ন কর্মীরা বলছেন, সামাজিক শৃঙ্খলা ও টেকসই উন্নয়ন নিশ্চিতে এই জনগোষ্ঠীর পুনর্বাসনের দায়িত্ব নিতে হবে সরকারকেই। আমাদের যে প্রধান দলগুলো এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে, তাদের কাছে আমাদের একটা জোর দাবি, ইশতেহারে শুধুমাত্র কাগজে কলমে থাকা না, এটি যাতে বাস্তবায়নযোগ্য হয়, তার জন্য একটা রুটম্যাপও কিন্তু এই আমাদের হিজড়া জনগোষ্ঠীর সব প্রান্তিক মানুষের জন্য একটা সুস্পষ্ট রুটম্যাপ দিতে হবে। তাদের যে সমস্যাগুলো সেটা সমাধানের বিষয়ে আমাদের রাজনীতিবিদদের অবশ্যই কাজ করতে হবে, এবং এক্ষেত্রে অবশ্যই রাজনৈতিক দলের যে ইশতেহারে তাতে তাদের বিষয়গুলো অবশ্যই আসা উচিত। এছাড়াও নির্বাচন বিশ্লেষকরা বলছেন, নির্বাচনে তৃতীয় লিঙ্গের মানুষের অংশগ্রহণ বাড়লে গণতন্ত্রের মৌলিক অধিকার নিশ্চিতের পাশাপাশি বাড়বে তাদের সামাজিক মর্যাদা। রাকিবুল হাসান, এখন, রাজশাহী। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং।